পিঁপড়াদের একটি প্রজাতি রয়েছে যাদের বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাট্রাকাফিলোস। এরা মানুষের মতো কৃষিকাজ করে জীবন ধারণ করে। কিন্তু পিঁপড়ারা তো আর মানুষের মতো বুদ্ধিমান প্রাণী নয়। সো তারা জমি নেই তাদের, ওরকম ফসল নেই রোপণ করার মতন, কিন্তু তারা কৃষিকাজ ঠিকই করে। এক ধরনের পিঁপড়া দেখবেন গাছের মধ্যে পাতা কাটে। এরা আমাদের দেশে খুব কমই দেখা যায়। এগুলো সাধারণত আমেরিকার ক্যালিফোর্নিয়া কিংবা রেইন ফরেস্ট, অ্যামাজনে দেখা যায়। এরা হচ্ছে ছোট ছোট পাতাকে কেটে নিয়ে যায়। এখন প্রশ্ন আসে যে আসলে পিঁপড়া পাতা খেয়ে জীবন ধারণ করে, কিন্তু আমি তো বলেছি কৃষক পিঁপড়ার কথা বলছি। কি এই পিঁপড়াগুলো এই পাতাগুলো কেটে নিয়ে আসলে এরা খেয়ে ফেলে না। পিঁপড়া পাতা খেয়ে জীবন ধারণ করতে পারে না। এরা এই পাতাগুলো বাসায় নিয়ে গিয়ে প্রথমে ক্লিন করে, তারপর ছোট ছোট পিস করে কাটে। কেটে তাদের বাসা, এটাই তাদের জমি, এখানে তারা ছোট ছোট করে কেটে বাসার জমিতে বিছিয়ে রাখে। এই বিছিয়ে রাখার সময় এরা তাদের ফসলে সারও দেয়। সার কিভাবে দেয়? ওরা ওটার উপরে পায়খানা করে, এভাবেই তারা সার প্রয়োগ করে। এবং এই যে ফসল রোপণ করলো তারা, এর ফলে এই পাতার থেকে এক ধরনের ফাঙ্গাস তৈরি হয়, সাদা সাদা এক জাতের ফাঙ্গাস তৈরি হয়। এই ফাঙ্গাসগুলোই হচ্ছে তাদের মূলত ফসল বা তাদের খাদ্য। তারা সারা বছর ধরে এই ধরনের পাতাগুলো কেটে 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 তাদের বাসায় রাখে। তারপর সেইখান থেকে ফাঙ্গাস জন্মালে সেই ফাঙ্গাসটা তাদের বাচ্চাদের খাওয়ায় এবং নিজেরা খাবার ধারণ করে। এরা এতটাই অ্যাক্টিভ, এরা 1 ঘন্টায় মাঝারি আকারের একটি গাছ সম্পূর্ণ খালি করে দিতে পারে। মজার বিষয় হচ্ছে এরা এইভাবে কৃষিকাজ করে আসছে 3 মিলিয়ন বছর ধরে। যেখানে মানুষরা সভ্যতায় আসার পর কৃষিকাজ করতে শুরু করেছে শুধুমাত্র 12,000 বছর ধরে।